বৃদ্ধ হয়ে গেছি, শরীরে আর আগের মতো শক্তি নেই, অনেক ক্ষুধা পেয়েছে। দেখি একটা দুর্বল রোগা হরিণ শিকার করতে পারি কিনা। উফ, বুঝতে পেরেছি হরিণের সাথে দৌড়ে পারবো না। এভাবে চললে তো উপোস করেই মরতে হবে। এক গভীর বনে বাস করত এক বৃদ্ধ সিংহ। একসময় সে ছিল পরাক্রমশালী রাজা, কিন্তু বয়সের ভারে এখন সে দুর্বল ও অসুস্থ। শিকার ধরার শক্তিও আর অবশিষ্ট নেই। ক্ষুধায় কাতর হয়ে সে নিজের গুহায় শুয়ে দিন কাটাত। বৃদ্ধ হয়ে গেছি, শরীরে আর আগের মতো শক্তি নেই, অনেক ক্ষুধা পেয়েছে। দেখি একটা দুর্বল রোগা হরিণ শিকার করতে পারি কিনা। উফ, বুঝতে পেরেছি হরিণের সাথে দৌড়ে পারবো না। এভাবে চললে তো উপোস করেই মরতে হবে। এই তো নিরীহ ছোট্ট ছাগল, একে ধরতে নিশ্চয়ই পারবো। ওরে বাবারে, গেলাম রে, এই ছোট্ট ছাগলের বাচ্চাটাও ধরতে পারলাম না। এখন খাবো কি? বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বাজিয়ে দাও বেল আইকন। সিংহের ছিল এক ধূর্ত সাকরেদ, এক চতুর খ্যাকশিয়াল। একদিন সিংহ তাকে ডেকে বলল, যদি দ্রুত কোনো উপায় না বের করা যায় তবে তার বাঁচা কঠিন। শোনো ভাগ্নে, আমার অবস্থা খুব খারাপ, এভাবে থাকলে আমি আর বাঁচবো না। যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে একটা উপায় বার করো। মহারাজ, চিন্তা করবেন না, আমি দেখছি কোনো বুদ্ধি বার করা যায় কিনা। হ্যাঁ, এখনই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বনের ওই বড় হরিণটাকে মিষ্টি কথায় ভুলিয়ে আমার কাছে নিয়ে আয়, ঠিক? তার মাংস আর কলজে খেলেই আমার প্রাণটা বাঁচবে। তাহলে ভাগ্নে, আর দেরি করিস না। মহারাজ, আমি এখনই যাচ্ছি হরিণের কাছে। তারপর সে নিজের বুদ্ধির কথা জানালো, বনের সবচেয়ে বড় হরিণটিকে মিষ্টি কথায় ভুলিয়ে গুহায় নিয়ে আসতে হবে। মহারাজের আদেশ পেয়ে খ্যাকশিয়াল বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সে হরিণের দেখা পেল। ভাই হরিণ, দারুণ সুখবর আছে তোমার জন্য। আমাদের রাজা খুব অসুস্থ, মরবার আগে তিনি নতুন রাজা ঠিক করতে চান। আমাকে রাজা বানাবে? সত্যি বলছো? আমি কি সত্যিই এই বনের সবার চেয়ে যোগ্য? ভালুক অলস, বাঘ ভবঘুরে, নেকড়ে হিংস্র, তাই তিনি তোমাকেই রাজা বানাতে চান। তোমার মতো সুন্দর, লম্বা, শক্তিশালী আর কেউ নেই এই বনে। তুমি আমার সাথে চলো। তাই চলো। চতুর শিয়াল মিষ্টি হাসি মুখে জানালো, অসুস্থ সিংহ মৃত্যুর আগে তাকে বনের নতুন রাজা করতে চান। তার সৌন্দর্য, লম্বা শিং আর জমকালো চেহারার প্রশংসায় ভরিয়ে দিল সে হরিণকে। গর্বে বুক ভরে উঠল হরিণের। সন্দেহের লেশ মাত্র রইল না তার মনে। সে খ্যাকশিয়ালের সঙ্গে সিংহের গুহার সামনে এসে দাঁড়াল। It's gaining on us! This way! Hurry! You won't escape! কিন্তু কাছে যেতেই সিংহ থাবা মারল। ভাগ্যক্রমে থাবা শুধু কানে লাগল, আর প্রাণ বাঁচিয়ে পালালো হরিণ। কি হয়েছে বন্ধু, তুমি এত মন খারাপ কেন? আমি আজ শিকার ধরতে পারিনি। হায়, হাতের সামনে পেয়েও হারালাম, ক্ষুধায় আমার মাথা কাজ করছে না। আর একবার চেষ্টা করো ভাগ্নে, এবার যেন ভুল না হয়। মহারাজ এত বড় কঠিন কাজের ভার দিচ্ছেন আমায়। অসম্ভব, ও আরে মুখো হবেই না। আর একবার চেষ্টা করো ভাগ্নে, এবার যেন ভুল না হয়। তবু যখন বলছেন তখন দেখি একবার চেষ্টা করে। তবে কথা দিতে পারছি না আপনাকে। হ্যাঁ ভাগ্নে, শেষ চেষ্টা করে দেখো। জি আচ্ছা মহারাজ, আমি চেষ্টা করে দেখি। ব্যর্থ হয়ে সিংহ রাগে ক্ষুধায় গর্জন করতে লাগল। কিছুক্ষণ পর আবার শিয়ালকে আদেশ দিল আর একবার চেষ্টা করতে। দ্বিতীয়বার খ্যাকশিয়াল যখন হরিণের কাছে গেল, হরিণ রাগে ফেটে পড়ল। শয়তান শিয়াল, আবার এসেছিস আমায় ঠকাতে? আরে রাগ করিস না ভাই, আর এক পা এগোলে শিং দিয়ে গুঁতিয়ে দেব। শান্ত হ ভাই, তুমি এত ভীতু জানতাম না। রাজা হতে গেলে সাহস দরকার। সাহস ছাড়া রাজা হওয়া যায় না ভাই। মহারাজ তোমার কান ধরেছিলেন উপদেশ দেওয়ার জন্য, মারার জন্য নয়। তুমি কি সত্যিই আমার মঙ্গল চাও? আমি জামিন থাকলাম, এবার নিশ্চিন্তে চলো। যদি সত্যিই কোনো ভয় না থাকে তাহলে আমি তোমার সঙ্গে চলি। হ্যাঁ চলো। কিন্তু ধূর্ত শিয়াল নূতন গল্প ফাঁদল। বলল, সিংহ আসলে উপদেশ দিতে চেয়েছিলেন, এখন তিনি রেগে নেকড়েকে রাজা করতে চান। অনেক কষ্টে সে রাজাকে শান্ত করেছে। রাজা হওয়ার লোভ আবার জেগে উঠল হরিণের মনে। প্রশংসার মধুর ফাঁদে পড়ে সে আবার শিয়ালের সঙ্গে রওনা দিল। যদি সত্যিই কোনো ভয় না থাকে তাহলে আমি তোমার সঙ্গে চলি। হ্যাঁ চলো।
যদি সত্যিই এবার কোনো সিংহ ভয় না থাকে, প্রস্তুত ছিল। তাহলে আমি তোমার সঙ্গে হরিণ চলি। কাছে হ্যাঁ, চলো। যেতেই সে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করল। ক্ষুধার্ত সিংহ মাংস খেতে ব্যস্ত হয়ে পড়ল, আর সুযোগ বুঝে খ্যাকশিয়াল হরিণের কলিজা কুড়িয়ে খেয়ে ফেলল। খাওয়া শেষে সিংহ যখন কলিজা খুঁজতে লাগল, ভাগ্নে, হরিণের কলজে কোথায় গেল? আমি তো খুঁজে পাচ্ছি না। মহারাজ, ওর কোনো কলজেই ছিল না। কলজে থাকলে কি দুবার একই ভুল করত? তখন শিয়াল হেসে বলল, যে প্রাণী দুবার সিংহের সামনে আসে তার কি আর কলিজা থাকে? কলিজা থাকলে সে কখনোই একই ভুল দ্বিতীয়বার করত না। এভাবেই গৌরব আর প্রশংসার মোহে বুদ্ধি হারিয়ে ফেলল বেচারা হরিণ। অহংকার আর লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই ডেকে আনে সর্বনাশ। শিক্ষা: গৌরবের মোহে বুদ্ধি নাশ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও।